ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। বরাবরের মতো আমি ইন্ডিয়া আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো দীর্ঘ 21 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের র্যাবিট অ্যাগ্রোর এই ছোট্ট ইনকিউবেটরটাতে বাচ্চা ফুটে বের হইতেছে। আমাদের ঘরোয়া পদ্ধতির ইনকিউবেটরটাতে কিন্তু ভালোই রেজাল্ট আমরা পেয়ে থাকি সব সময়। মূলত আমরা স্টিলের এই বক্সটাতে বাচ্চা ফুটিয়ে থাকি বা ডিমগুলো বসিয়ে থাকি। যেহেতু আমাদের এই বাচ্চাগুলো একটু আগে উঠে গেছে, যেহেতু আমাদের ডিমগুলো আমরা ঠিক মতো চেঞ্জ করে দিতাম না, মানে হচ্ছে বাল্বের কাছে যে ডিমটা থাকে সে ডিমটা কিন্তু তাপটা একটু বেশি পায়, আর যে ডিমটা একটু দূরে থাকে সে ডিমটা কিন্তু একটু তাপ কম পায়। বাট এই ডিমগুলো কিন্তু তাপ বেশি পাইছিল বিধায় কিন্তু আমাদের বাচ্চা অলরেডি বের হয়ে গেছে 5টা, আর পিছনের সারির যে 5টা ডিম ছিল সে 5টা এখনও কিন্তু ফুটে বের হয় নাই। আজকে রাত্রেবেলায় কিন্তু এগুলো বের হয়ে যাবে। এগুলো কিন্তু হালকা একটু একটু ভাঙছে, এগুলো একটু পরেই বের হবে। আর যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে বা ঝড় হইতেছে, বাট সেই কারণে আমাদের কোয়েলের বাচ্চাগুলাও ওদের সঙ্গে রেখে দিছি। কোয়েলের বাচ্চাগুলাও তো পর্যাপ্ত পরিমাণ তাপের প্রয়োজন। আর আমরা কিন্তু মূলত 19 দিনেই, যেদিন ডিমের বয়স 19 দিন হবে সেদিনই কিন্তু আমরা বাল্বের নিচে যে পানির একটা পাত্র থাকে সে পানি কিন্তু আমরা সরিয়ে ফেলি। কেননা 20 থেকে 21 দিনের ভিতরে যখন মুরগির বাচ্চাগুলো ডিম ফুটে বের হবে তখন দেখা যাবে একটা একটা করে কিন্তু বাচ্চা এই পানিতে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, বা পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিধায় কিন্তু আমরা 19 দিন থেকে পানির পাত্রটা সরিয়ে রাখি। সবচেয়ে মজাদার বিষয় যেটা বা আমার খুশির বিষয় সেটা হচ্ছে আমাদের 2টা বাচ্চা কিন্তু গলা ছিলা হয়েছে। আমরা 4টা ডিম কিনে আনছিলাম আমাদের বাসার বাহিরের ডিম, সেখান থেকে কিন্তু আমরা 2টা গলা ছিলা বাচ্চা পাইছি। মূলত আমাদের বাসায় কোনো গলা ছিলা মুরগি নেই, আমাদের 2টা বাচ্চা গলা ছিলা হয়েছে। আর এখান থেকে হওয়ার সম্ভাবনা নেই, কেননা এগুলো আমাদের বাসার ডিম। বাচ্চাগুলোও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের হয়েছে এবং ভালোই সুস্থ সবল হয়েছে। আমাদের এই ইনকিউবেটরটাতে কিন্তু আমরা ফুলফিলভাবেই বাচ্চা ফুটাইতে পারি। কোয়েল পাখির 5টা ডিম বসিয়ে কিন্তু আমরা 5টা বেবি পাইছিলাম, রেজাল্ট কিন্তু ভালোই দিছিল। সেখান থেকে একটা বাচ্চা আমাদের মুরগিতে মেরে ফেলছে, বা বাইরে কার্টুনে বাচ্চাগুলো রেখে দিছিলাম মুরগির বাচ্চায়, এই বাচ্চাগুলোর কিন্তু মারধর করছিল, পরে একটা বাচ্চা মারা গেছে, আর বাকি 4টা বাচ্চা মাশাআল্লাহ অনেক সুস্থ আছে। আবার খুব দ্রুত আমি অনেকগুলো ডিম বসিয়ে দেব আমাদের ইনকিউবেটরটাতে। অবশ্যই এই ইনকিউবেটর আর বেশি বসাবো না, আমরা বড় একটা ইনকিউবেটর তৈরি করব প্লেন শিট দিয়ে। বাজার থেকে একটা ইনকিউবেটর কিনতে গেলে 40 থেকে 50 ডিম যে ইনকিউবেটরতে ধরতে পারে সে ধরনের একটা ইনকিউবেটর কিনতে গেলে প্রায় 1500 থেকে কিন্তু 2000 টাকার মতো খরচ হবে বা প্রয়োজন হবে। আমাদের ঘরোয়া পদ্ধতির ইনকিউবেটরটাতে কিন্তু মাত্র 250 টাকা খরচ করলেই এনাফ, সর্বোচ্চ এত টাকা প্রয়োজন হয় না। বা প্লেন শিট যদি আমরা কিনে ইউজ করি বা ব্যবহার করি সেখানে দেখা যাইতেছে 5 থেকে 700 টাকার মতো খরচ করলেই অনেক বড় একটা ইনকিউবেটর আমরা তৈরি করতে পারবো, যে ইনকিউবেটরটাতে 80 থেকে 100 পিস ডিম ধরবে সে ধরনের একটা ইনকিউবেটর বা সে সাইজের একটা ইনকিউবেটর আমরা তৈরি করতে পারবো অনায়াসেই। এবার কিন্তু আমরা 12টা ডিম বসিয়েছিলাম, অনেকে দেখেছেন যারা আমার নিয়মিত ব্লগ দেখেন। সেখান থেকে কিন্তু আমাদের 10টা ডিম বাচ্চা
হয়েছিল ডিমের ভিতরে, 10টা ডিমের ভিতরে কিন্তু বাচ্চা হয়েছিল। সেখান থেকে আমরা অলরেডি 5টা বাচ্চা পাইছি। সেখান থেকে অলরেডি আমরা 5টা বাচ্চা পাইছি, আর বাকি 5টা ডিম ফুটে বাচ্চা বের হবে সম্ভবত আজকে রাত্রের ভিতরেই। আমরা সবসময় চেষ্টা করব, এমনি সাধারণত নর্মালি আমরা যে পাওয়ারটা একদম কমিয়ে রাখি ইনকিউবেটরে বাল্বের, আর আমরা হালকা একটু বাড়িয়ে দেব। যেহেতু ডিম ফেটে বাচ্চা বের হতে হবে, বাচ্চাটার কিন্তু একটু শক্তির প্রয়োজন হবে, সে কারণে মূলত আমরা একটু পাওয়ার বাড়িয়ে দেব। এবং বাচ্চাদের গাতেও শুকাতে হবে। গা শুকানোর জন্য হলেও আমরা একটু পাওয়ার বাড়িয়ে দেব। বেশি বাড়িয়ে কিন্তু দেওয়া যাবে না, বেশি বাড়িয়ে দিলে কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর নর্মালি আমরা কি করি, অনেকে কিন্তু মাঝখানে বাল্ব ইউজ করি। যেদিন আমাদের ডিম ফুটে বাচ্চা বের হবে সেদিন আমরা বাল্বটা এক সাইডে দেওয়ার চেষ্টা করব। কেননা যদি বাচ্চার শরীরে তাপটা একটু বেশি প্রয়োজন হয় তখন সে সাইডে যাবে, আর যদি দেখা যাইতেছে ও তাপটা সহ্য করতে পারতেছে না তখন কিন্তু অন্য সাইডে বাচ্চাগুলো যাবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি মাঝখানে দেই বাচ্চাগুলো কিন্তু সাইডে যেতে ওরকম পারবে না, কিন্তু মারা যেতে পারে, বা অধিক তাপ পাওয়ার ফলে বাচ্চাগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সো আজকের ব্লগটি আর আমি বেশি বড় করব না, আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে।